মাত্র একটি নিয়ম ব্যবহার করেই কিভাবে সকল সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি সেটা শিখে নাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা এখানে তিনটা সংখ্যা পদ্ধতি লিখে রেখেছি, একটা হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। তো এই তিনটা সংখ্যা পদ্ধতি থেকেই আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করব। আর নিয়ম ব্যবহার করব একটি, জাস্ট তোমরা একটি নিয়ম ফলো করবে, তাহলেই এই বাইনারি থেকেও দশমিক করতে পারবে, অক্টাল থেকেও দশমিক করতে পারবে, আবার হেক্সাডেসিমাল থেকেও দশমিক করতে পারবে। তো প্রথমেই দেখো আমরা বাইনারি থেকে কিভাবে দশমিক করি, আর এই নিয়মটা ফলো করে আমরা অক্টাল করব, আবার সেম নিয়ম ফলো করে আমরা হেক্সাডেসিমাল করব। তো বাইনারি সংখ্যা দেখো আছে হচ্ছে 1101.101। তো এটা থেকে আমরা কি করব, দশমিক। তো করার জন্য এই দশমিকের আগে দেখো তো কয়টা সংখ্যা আছে, চারটা। তো সংখ্যাটা মূলত এটা বিট, 1 2 3 4, চারটা বিট আছে। তো তোমরা প্রথম বিটটা নিবে 1। তো 1 নেওয়ার পরে একটা গুণ দিবে, দেওয়ার পরে এটা যেহেতু বাইনারি সংখ্যা, সো বাইনারি সংখ্যার ভিত্তিটা এখানে লিখবে। লেখার পরে দেখবে এই 1 এর পরে এই পয়েন্টের আগে কয়টা সংখ্যা আছে, দেখো তো পয়েন্টের আগে আছে 1 2 3। তো 2 এর উপরে দিবে 3। তার মানে প্রথম সংখ্যাটা নেওয়ার পরে তোমরা দেখলে যে কয়টা বিট আছে সেটা তোমরা 2 এর উপরে দিয়ে দিলে। আচ্ছা, একই ভাবে এরকম যোগ দিয়ে দিয়ে তোমরা এই পয়েন্টের আগ পর্যন্ত সবগুলা সংখ্যা লিখবে। তো দেখো তারপর আছে 1, দিলে 1, গুণ 2 এর উপরে দিবে, দেখো তো এই 1 এর উপরে কয়টা আছে, দুইটা, সো তোমরা দিবে 2। একই ভাবে দেখো 0 আছে, 0 গুণ 2 এর উপর দেখো 2 ছিল, এবার হবে 1। তারপরে দেখো 1 আছে, 1 গুণ 2 এর উপর হবে এবার কত, 1 ছিল, এবার হবে 0। আচ্ছা, এরপরে আছে হচ্ছে পয়েন্ট। যদি পয়েন্ট থাকে দেখো এই 0 এর পরে কি হবে, -1 -2 -3, এরকম ভাবে চলতে থাকবে। তো এবার আছে পয়েন্টের পরে 1, তোমরা নিচে লেখো, এখানে প্লাস দিয়ে একটু নিচে লিখি। সো 1 গুণ 2 এর উপর হবে, যেহেতু 0 ছিল, 0 এর পরে হবে -1। ওকে, এরপর আছে 0, তো যোগ দিয়ে 0 দিয়ে 2 এর উপর হবে কত, -1 ছিল, এবার হবে -2। এরপর দেখো আছে 1, এবার যোগ দিয়ে 1 গুণ 2 এর উপর দিবে, যেহেতু -2 ছিল, 2 এর উপর হবে -3। এরপর যদি থাকে তাহলে -4, এরপর থাকলে -5, এরকম বাড়তে থাকবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করলাম, প্রথম পয়েন্টের আগে যে কয়টা সংখ্যা আছে প্রতিটার জন্য প্রতিটা বিট নিয়ে নেয়ার পরে প্রতিটা সংখ্যার পরে পয়েন্টের আগে কয়টা সংখ্যা আছে সেটা আমরা এই 2 এর উপর দিয়ে দিছি, প্রতিটার উপরে দেওয়ার পরে পয়েন্টের পরে আমরা কি করছি, জাস্ট -1 -2 -3 এরকম করে কমাতে থাকছি। তাহলে কিন্তু আমাদের পুরো সংখ্যাটা দশমিকে রূপান্তর হয়ে যাবে। তো এখন জাস্ট তোমরা এটাকে যোগ করে দিলে হয়ে যাবে। কেমন, দেখো 2 এর উপর 3 মানে কত, 8, গুণ 1 মানে 8 কে 8, যোগ 2 এর উপর 2 মানে 4, এখানে 0 0 হয়ে গেল, 2 এর উপর 0 মানে 1 1, যোগ দেখো 2 এর উপর আছে -1 মানে কি, -1 মানে 2 এর উপরে -1 মানে কি, 1/2। আচ্ছা, এরপরে কি, 2 এর উপর -2 মানে 1 এর নিচেই 2 এর উপর 2 মানে কত, 4। এরপরে আছে 1 গুণ 2 এর উপর -3 মানে 1 গুণ 2 এর উপর 3 হয়, 2 এর উপর 3 মানে কি, 8। ওকে, সো এখন 8 যোগ 4 যোগ 1 কত হয়, 9, তাই না? আর এখানে যোগ দেখো কত আছে, 2 4 আর 8, এটা লসাগু হয় 8, 2 যায় কয়বার, 4 বার, 4 যোগ 4 2 যোগ 8 1, তাহলে কত হলো, 9 যোগ এখানে 6 6 1 7, 7/8। তো আমরা একটু এটাকে ক্যালকুলেশন করি, 7/8 মানে কত, 7 ভাগ হচ্ছে কত, দাঁড়াও, 7 ভাগ 8 মানে হচ্ছে 0.875। তো আমরা এখানে লিখি 9 যোগ 0.875। তো এটাকে আমরা যদি যোগ করি একসাথে কি হয়, 9.875। তো এটাই আমাদের সেই দশমিক সংখ্যা। এই যে আমরা 10টা এখানে নিচে দিয়ে দিলাম দশমিক সংখ্যার ভিত্তি। তো আমরা বাইনারি সংখ্যা থেকে যদি দশমিক করি তাহলে জাস্ট প্রতিটা বিটটা নিব, নিয়ে ওই যে ভিত্তি সংখ্যার সেই ভিত্তির উপরে আমরা পাওয়ারটা দিব হচ্ছে সংখ্যা কয়টা আছে ওইটার পরে সেটা, তাহলে কিন্তু আমরা কি হয়ে যাবে, দশমিক সংখ্যায় রূপান্তর হয়ে যাবে। সো এই একই ভাবে যেহেতু আমরা বাইনারি সংখ্যায় করলাম, এই একই নিয়ম যদি তোমরা ফলো করো, দেখো জাস্ট 2 এর জায়গায় তোমরা কি দিবে, অক্টালের সময় 8 দিবে। কিরকম দেখো, এখানে 32.24 আছে। তো এটাকে আমরা করতে চাইলে প্রথম 3 নিব, 3 পরে কয়টা সংখ্যা আছে, একটা, এই দেখো 3 এর পরে একটা সংখ্যা আছে পয়েন্টের আগে। সো 3 গুণ এটা কি সংখ্যা, অক্টাল সংখ্যা, রূপান্তর করছি কিসে, দশমিকে। সো আমরা অক্টালে দিয়ে এর উপরে দিব কত, দেখো তো 3 এর পর কয়টা সংখ্যা আছে, একটা, উপরে দিব হচ্ছে 1, যোগ এরপর আছে কত, 2 2 গুণ, এবার দেখো পয়েন্টের আগে আর কোন সংখ্যা নাই, তার মানে 1 এর পরে হবে 8 এর উপরে 0। কেন 0 হলো, কারণ পয়েন্টের পর আগে কোনো আর সংখ্যা নাই, এইজন্য 8 এর উপর 0, যোগ এরপর আছে কত, 2 2 দিয়ে দেখো সে আগের নিয়মে 1 0, তারপরে কি হবে, 8 এর উপরে -1, এবার আছে কত, 4,
4 গুণ 8 এর উপরে -2। এবং প্রথম ছিল 1, তারপর হলো 0, তারপর হলো -1, তারপর -2, এরপরে আসলে কত হতো -3, এরপরে আসলে -4। আচ্ছা, এবার হচ্ছে 8 এর উপরে 1 মানে 8, 3 8 24, 8 এর উপর 0 মানে কত 1, তাহলে 1 গুণ 2 কত হবে 2, যোগ 2 গুণ 8 এর উপর -1 মানে 1/8, যোগ 4 গুণ 8 এর উপর -2 মানে কত 4/64। তো এবার 26 যোগ 2 এর উপরে 8 যোগ 4 এর উপরে 64, একটু ক্যালকুলেশন করি। 26 যোগ 64 লসাগু যাবে 8 8টা কত 64, তাই না? 8 8টা কত হয় 64, তো 8 বার গেল, 8 দুগুণী 16, যোগ একবার তো 4, তো উপরে হলো কত 26 যোগ 20 বাই হচ্ছে 64, একটু ক্যালকুলেশন করি আমরা এটাকে। তো 20 ভাগ 64 হয় হচ্ছে কত 3125, তো 26 যোগ 3125, এটা যোগ করলে আমাদের কি আসে 26.3125। এটাই আমাদের কি সংখ্যা দশমিক সংখ্যা। তো এই সংখ্যাটা যদি আমরা দশমিক করি তাহলে হয় হচ্ছে 26.3125। তো এটা কেমনে করলাম, জাস্ট প্রতিটা সংখ্যা আমরা নিছি, নিয়ে গুণ করছি কত দিয়ে এই সংখ্যার ভিত্তি, যেহেতু এটা অক্টাল সংখ্যা, তো অক্টাল সংখ্যার ভিত্তি 8 দিয়ে গুণ করার জন্য জাস্ট উপরে কি দিছে একটা পাওয়ার, এই পাওয়ারটা কিভাবে আসছে, এই সংখ্যার পরে কয়টা সংখ্যা আছে একটা, এই জন্য এখানে 1 আসছে, আবার 2 নিছি, 2 এর পর কয়টা আছে কিছুই নাই, এই জন্য 0 হয়েছে, এরপরে একটা করে মাইনাস হতে হতে চলে যাবে। আচ্ছা, তো এরপরে তোমরা যদি চাও যে আমরা এরকম দেখবো না কয়টা আছে, জাস্ট প্রথমবার গুনবে যে কয়টা আছে, প্রথমবার দেখো যে 3 এর পরে একটা আছে 1 দিবে, তারপরে জাস্ট একটা করে মাইনাস করতে থাকবে, 1 - 1 0, 1 মাইনাস আবার দিবে 2 -1, এরকম করতে করতে চলে যাবে শেষে, তাহলে কি হয়ে যাবে অক্টাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর হবে। এবার দেখো আমরা একটা হেক্সাডেসিমাল থেকে দশমিক করব, আছে কি A25.02, একই নিয়ম ফলো করব আমরা। প্রথম আছে এ মানে কি 10, তাই না, হেক্সাডেসিমাল সংখ্যা এ মানে 10, গুণ এরপর আছে কয়টা সংখ্যা দুইটা না 1 2, সো এখানে এটা কি হেক্সাডেসিমাল সংখ্যা, এর ভিত্তি কত 16, তো 16 এর উপর হবে কত 2, কারণ এটা হেক্সাডেসিমাল সংখ্যা, আর এরপর আছে দুইটা সংখ্যা 2 আর 5, সো 2 হলো, এরপর আছে কত 2 দিলাম। আচ্ছা, 2 যদি হয় 16 এর পরে এখানে, তার মানে এরপরে 16 এর উপর হবে 1, এরপরে দেখো 5 আছে, 5 দিয়ে এবার হবে 16 এর উপর কত, যত 1 ছিল এবার হবে 0, যোগ এবার আছে 0, দেখো এবার পয়েন্টে পড়ে না, পয়েন্টে পড়ে যেহেতু 0 গুণ 16 এর উপর হবে -1, আচ্ছা, যোগ এরপরে আছে কত 2 গুণ 16 এর উপর হবে কত -2। আচ্ছা, আমাদের কিন্তু সব লেখা শেষ, এবার কাজ কি এগুলা গুণ করে দেয়া, 10 গুণ 16 এর উপর 2 মানে কত 256, যোগ 2 গুণ 16 মানে 32, যোগ এটা তো 0 কত আছে 5 গুণ 16 এর উপর 0 মানে কি 5 গুণ 16 এর উপর 0 মানে 5 গুণ 1 অর্থাৎ 5, যোগ এটা 0 আছে 0 হয়ে যাবে, আর 16 এর উপর -1 তার মানে 2/16 এর উপরে 2, তার মানে 256। আচ্ছা, এবার দেখো 10 গুণ, আচ্ছা 256 মানে কত, তো 56 গুণ 10 দিলে কত হয় একটু ক্যালকুলেশন করি আমরা, 10 গুণ 256 তার মানে হয় 2560, তো 2560 তাই না, যোগ 32 যোগ 5 যোগ এখানে যা আছে, আচ্ছা টোটাল আমরা যোগ করে দিই, 32 করলে কত হয় 92 আর 5 97, আমরা এখানে একবার লিখলাম 97, এটা মুছে দিলাম 2/256। তো তোমরা একটু ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেটর দিয়ে করে এখানে বসিয়ে দিলে কি হবে, এটা দশমিক সংখ্যায় রূপান্তর হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু জাস্ট একটা নিয়ম ফলো করলাম, নিয়মটা হচ্ছে প্রতিটা সংখ্যা নিচ্ছি, নেওয়ার পরে যে সংখ্যায় আছে দশমিক সংখ্যায় রূপান্তরের জন্য, যেহেতু বাইনারি সংখ্যা যদি থাকে তাহলে প্রতিটা বিট নিয়ে তার সাথে কি করব, বাইনারি সংখ্যা হলে 2, অক্টাল হলে 8, হেক্সাডেসিমাল হলে 16, নিয়ে তার উপর পাওয়ার দিচ্ছি, দেখবো যে এই এটার পরে কয়টা সংখ্যা আছে, আবার একটা নিব এটার পরে কয়টা সংখ্যা আছে, একইভাবে প্রতিটাই আমরা করে ফেলবো, তাহলে কি হবে দশমিক সংখ্যায় রূপান্তর হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আজকের ক্লাস তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, আর তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, সেটা আমি রিপ্লাই করার চেষ্টা করবো। তো আজকের ক্লাস এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।